নদীমাতৃক বাংলার সবুজ শ্যামল ছায়াঘেরা গ্রাম, নদ নদী ও নৈসর্গিক বৈচিত্র্যময় দৃশ্য রংতুলি ও কলম দিয়ে জীবন্ত ছবি এঁকে বিশ্বের দরবারে পরিচিত করান ময়মনসিংহের পলল ভূমির সন্তান শিল্পকলার দিকপাল জয়নুল আবেদিন, যিনি সর্বদা মা, মাটি ও মানুষের কাছাকাছি থেকে তাদের পেশা, জীবনযাত্রা ও কষ্ট বেদনাকে পরতে পরতে অনুভব করে ভাবনাগুলোকে চিত্রের মাধ্যমে দেশ বিদেশে পরিচিত করতে সক্ষম হন। যিনি তার একক প্রচেষ্টায় কুসংস্কার মুক্ত ধর্মান্ধ সমাজ ব্যবস্থার মাঝে শিল্প ও শিল্পী সৃষ্টির আন্দোলনের পথ প্রদর্শক হিসেবে গুরুদায়িত্ব পালন করেন। জয়নুল আবেদিন 1914 খ্রিস্টাব্দের 19শে ডিসেম্বর তৎকালীন ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ মহকুমার কেন্দুয়ায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম তমিজউদ্দিন আহমেদ এবং মা জয়নাবুন্নেছা। তমিজউদ্দিন আহমেদ ছিলেন পুলিশের সহকারী সাব ইন্সপেক্টর। খুব ছোটবেলা থেকেই জয়নুল আবেদিন ছবি আঁকতে পছন্দ করতেন। পাখি, পাখির বাসা, মাছ, গরু, ছাগল, ফুল ফল এঁকে মা বাবাকে দেখাতেন। মাত্র 16 বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে তিনি বন্ধুদের সাথে কলকাতায় গিয়েছিলেন শুধুমাত্র গভর্নমেন্ট স্কুল অব আর্টস দেখার জন্য। কলকাতা গভর্নমেন্ট স্কুল অব আর্টস ঘুরে আসার পর সাধারণ পড়াশোনায় জয়নুল আবেদিনের মন বসছিল না। তাই 1933 খ্রিস্টাব্দে ম্যাট্রিক পরীক্ষার আগেই স্কুলের পড়ালেখা বাদ দিয়ে কলকাতায় চলে যান এবং মায়ের সমর্থনে গভর্নমেন্ট স্কুল অব আর্টসে ভর্তি হন। তার মা জয়নুল আবেদিনের আগ্রহ দেখে নিজের গলার হার বিক্রি করে ছেলেকে কলকাতায় আর্টস স্কুলে ভর্তি করে দেন। জয়নুল আবেদিন 1933 থেকে 1938 খ্রিস্টাব্দ পর্যন্ত কলকাতার সরকারি আর্টস স্কুলে পড়েন। 1937 খ্রিস্টাব্দে শেষ বর্ষের ছাত্র থাকাকালীন অবস্থায় তিনি কলকাতার গভর্নমেন্ট স্কুল অব আর্টসের শিক্ষক হিসেবে নিয়োগ পান। জয়নুল আবেদিন 1938 খ্রিস্টাব্দে কলকাতা গভর্নমেন্ট স্কুল অব আর্টস ড্রয়িং অ্যান্ড পেইন্টিং ডিপার্টমেন্ট থেকে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং নিখিল ভারত চিত্র প্রদর্শনীতে গভর্নরের স্বর্ণপদক লাভ করেন। জয়নুল আবেদিন 1943 খ্রিস্টাব্দে দুর্ভিক্ষ চিত্রমালার জন্য বিশেষ খ্যাতি অর্জন করেছেন। এছাড়া তার বিখ্যাত শিল্পকর্মগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল নৌকা, সংগ্রাম, বীর মুক্তিযোদ্ধা, সাঁওতাল রমণী, ঝড়, কাক, বিদ্রোহী, ম্যাডোনা প্রভৃতি। তার দীর্ঘ দুটি স্ক্রল, নবান্ন এবং মনপুরা 70 জননন্দিত দুটি শিল্পকর্ম। অনুমান করা হয় তার চিত্রকর্মের সংখ্যা 3000-এরও বেশি। জয়নুল আবেদিন 1946 খ্রিস্টাব্দে ঢাকা নির্বাসিত তৈয়ব উদ্দিন আহমেদের কন্যা জাহানারা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের ঘরে 3 পুত্র সন্তানের জন্ম হয়েছিল। 1947 খ্রিস্টাব্দে ভারত বিভাগের পর পূর্ব পাকিস্তানের একটি চিত্রকলা শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন অনুভূত হয়। জয়নুল আবেদিনের উদ্যোগে 1948 খ্রিস্টাব্দে পুরান ঢাকা জনসন রোডের ন্যাশনাল মেডিকেল স্কুলের একটি জীর্ণ অ্যাপার্টমেন্টে গভর্নমেন্ট আর্টস ইনস্টিটিউট স্থাপিত হয়। সূচনায় এর ছাত্র সংখ্যা ছিল মাত্র 18 জন। জয়নুল আবেদিন ছিলেন এ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক। 1956 খ্রিস্টাব্দে আর্ট ইনস্টিটিউটটি শাহবাগে স্থানান্তর করা হয়। 1963 খ্রিস্টাব্দে এটি একটি প্রথম শ্রেণীর সরকারি কলেজ হিসেবে স্বীকৃতি লাভ করে এবং এর নামকরণ করা হয় পূর্ব পাকিস্তান চারু ও কারুকলা মহাবিদ্যালয়। 1971 সালে বাংলাদেশের অভ্যুদয়ের পর প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ চারু ও কারুকলা মহাবিদ্যালয়। তিনি 1948 খ্রিস্টাব্দ থেকে 1966 খ্রিস্টাব্দ পর্যন্ত চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। জয়নুল আবেদিনের আগ্রহ ও পরিকল্পনায় সরকার 1975 সালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লোকশিল্প জাদুঘর এবং ময়মনসিংহে জয়নুল সংগ্রহশালা প্রতিষ্ঠা করেন। 1976 খ্রিস্টাব্দের 28শে মে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে 62 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।